In the name of Allah, the most merciful, the most magnificent. I'm Farhana Tabassum, lecturer in English, Narhadashur Degree College. I welcome you once again to the online classes. Today I am going to discuss on HSC English First Paper, Unit 12, Environment and Nature. It's Lesson 1, Water, Water, Everywhere. The passage starts with a poem, 4 lines from the poem The Rhymes of the Ancient Mariner by Samuel Taylor Coleridge. এই প্যাসেজটি শুরু হয়েছে কবি স্যামুয়েল টেইলর কোলরিজের 4টি কবিতার লাইন দিয়ে। কবিতাটি আসলে একটা প্রেক্ষাপটে লেখা হয়েছিল, একটা অনেক লম্বা একটা কবিতা, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, অনেক বড় একটা কবিতা। সে কবিতার মধ্যে কবি একটা সমুদ্রে আটকা পড়ে গিয়েছিলেন। সেখানে তিনি সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মধ্যে ছিলেন, জাহাজটা আটকা পড়ে গিয়েছিল, সেখানে তিনি কোনো পানি পাচ্ছিলেন না খাওয়ার জন্য। চারপাশে ছিল পানি, সমুদ্রের পানি ছিল, কিন্তু পানি পান করার মতো এক ফোঁটাও পানি ছিল না। সেই প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছিল। সো লেটস রিড আউট দ্য পোয়েম। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে পানি আছে, বাট and all the boats did shrink, এবং সকল বোট, সকল পাটাতন ভেসে যাচ্ছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে পানি আছে, কিন্তু পান করার মতো এক ফোঁটাও পানি নেই। এই কবিতাটি আসলে এখানে রেলিভেন্টলি এখানে অ্যাড করা হয়েছে আমাদের দেশের বুড়িগঙ্গা নদীর পলিউশনের উপরে ভিত্তি করে। আমাদের বুড়িগঙ্গা নদীতে অনেক পানি রয়েছে, কিন্তু এত বেশি পলিউটেড যে সেটা পান করার মতো অবস্থায় নেই। এই জন্য এই কবিতা এখানে কোট করা হয়েছে। কোলরিজেস পোয়েম এ ব্যালাড narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. কোলরিজের কবিতা এ ব্যালাড, এটা হচ্ছে একটি গীতি কবিতা। narrates the harrowing sea voyage of an old mariner, একজন বৃদ্ধ নাবিকের একটি সামুদ্রিক অভিযানের, শ্বাসরুদ্ধকর সামুদ্রিক অভিযানের কে বর্ণনা করে। হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তার ভ্রমণের এক পর্যায়ে ডিড নট হ্যাভ এনি ওয়াটার, পানি পাচ্ছিলেন না, টু ড্রিঙ্ক, পান করার জন্য, বিকজ অফ এ কার্স, একটি অভিশাপের কারণে তিনি পান করার মতো পানি পাচ্ছিলেন না। সে প্রেক্ষিতে কবিতাটা লেখা হয়েছিল। এখন আমরা এই প্যাসেজের মধ্যে সেম একইভাবে বুড়িগঙ্গা নদী এমনভাবে পলিউটেড হয়েছে যে এখন আমরা এই পান করার মতো, ইউজ করার মতো অবস্থায় নেই, সেটা আমরা এখানে এই জন্য অ্যাড করা হয়েছে। Cursed or not, we know how important drinking water is in our life. অভিশপ্ত হোক বা না হোক, আমরা জানি যে আমাদের জীবনে পানি পান করা কতটা বেশি গুরুত্বপূর্ণ। We know how important drinking water is in our life. আমাদের জীবনে পানি পান করা কতটা গুরুত্বপূর্ণ। We know we cannot survive without it. আমরা জানি যে আমরা এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। ইনফ্যাক্ট 2/3 of our body is made up of water. আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগ হচ্ছে পানি দিয়ে তৈরি। Not for nothing it is said that the other name of the water is life. শুধুমাত্র এমনিতেই বলা হয়ে থাকে না যে পানির অপর নাম হচ্ছে জীবন। পানি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই পানিকে জীবন বলা হয়ে থাকে। Is there a crisis in our time with regard to access clean drinking water? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. জাতিসংঘ একটা মিটিংয়ের মধ্যে, নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের শুরুতে একটা মিটিংয়ের মধ্যে আইডেন্টিফাই করেছিল, চিহ্নিত করেছিল ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেমকে, পানীয় খাবার পানির সমস্যাকে একটা অন্যতম চ্যালেঞ্জ, ভবিষ্যতের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছিল। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেমস অ্যাজ আওয়ার্স ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্টি অফ রেইনফল? আমাদের কি চিন্তা করার কোনো কারণ আছে? যেহেতু আমাদের ল্যান্ড, আমাদের জমি, আমাদের দেশ হচ্ছে কি ল্যান্ড অফ রিভার, নদীমাতৃক দেশ, এবং আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে,
তাহলে কি আমাদেরকে চিন্তা করার দরকার আছে? বিসাইডস উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু। আমাদের পিছনে, তাছাড়া আমাদের পিছনে একটা সমুদ্র রয়েছে। তাহলে জাতিসংঘ যেভাবে চিন্তিত হচ্ছে সেভাবে আমাদের কি চিন্তিত হওয়ার কি দরকার আছে? ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স। আমাদের দেশের পানির মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎস হচ্ছে নদী। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ। আমাদের আমাদের জীবনের চারপাশে, আমাদের জীবনের সব কিছুতেই নদী রয়েছে। লিটারেচার, সাহিত্যে নদী রয়েছে, ইকোনমি, অর্থনীতিতে নদী রয়েছে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে নদী রয়েছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু আমাদের নদীগুলো কি সঠিক আকৃতিতে আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে তারা, আমাদের নদীগুলো এখন সঠিক আকৃতিতে নেই। A few are already dead and several are going through the pangs of death. কিছু নদী অলরেডি ইতিমধ্যেই মৃত এবং আর কিছু এখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। বুড়িগঙ্গা নদী হচ্ছে একটি মরণোন্মুখ, যে নদী মারা যাচ্ছে তার উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. ডেলি সান নামের পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে ডেসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে বুড়িগঙ্গা নদীর উপরে কি হয়েছিল এবং কেন হয়েছিল, বুড়িগঙ্গা নদীর সাথে কি আচরণ করা হয়েছিল এবং কেন হয়েছিল। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড এ পারপেচুয়াল স্ট্যাঞ্চ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। এই নদীটির পানি হচ্ছে দূষিত এবং ক্রমাগত একটা দুর্গন্ধ এর আশেপাশের বাতাস ভারী হয়ে থাকে, পরিপূর্ণ হয়ে থাকে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু এর অবস্থা অতীতে এমন ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট। রিপোর্টে দেখানো হয়েছে যে এই নদীটির একটি গৌরবময় একটি অতীত ছিল। Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dholeshwari. একদা এটি ছিল প্রমত্তা গঙ্গা নদীর একটি শাখা নদী, and it flowed into the Bay of Bengal, এবং এটি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে গিয়েছিল through the river ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মাধ্যমে। Gradually, ক্রমাগত it lost its link with the Ganges and got the name বুড়িগঙ্গা। ধীরে ধীরে এটি গঙ্গার সাথে তার সংযোগ হারিয়ে ফেলে এবং বুড়িগঙ্গা নাম ধারণ করে। The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its banks in 1610. মোগলরা বুড়িগঙ্গা নদীর স্রোতধারা দেখে মুগ্ধ হয়েছিল এবং তাদের ক্যাপিটাল, তাদের রাজধানীকে স্থাপন করেছিল কোথায়? জাহাঙ্গীরনগরে। রাজধানী স্থাপন করেছিল জাহাঙ্গীরনগরে অন ইটস ব্যাংক ইন 1610। 1610 সালে এই বুড়িগঙ্গা নদীর তীরে জাহাঙ্গীরনগরে তাদের ক্যাপিটাল, তাদের রাজধানী স্থাপন করেছিল। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই নদীটি খাওয়ার পানি, পানীয় জল সাপ্লাই করত, সরবরাহ করত এবং ট্রেড অ্যান্ড কমার্স এবং ব্যবসা বাণিজ্যকে সাহায্য করত, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সাহায্য করত নদীটি। Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. জাহাঙ্গীরনগর পরে ঢাকা নাম ধারণ করে এবং যেটি আস্তে আস্তে হেভিলি পলিউটেড সিটি হিসেবে আস্তে আস্তে রূপ নেয়, যেটি আস্তে আস্তে কি হয়েছে, অনেক বেশি ঘনবসতিপূর্ণ একটি শহর হিসেবে পরিণত হয়। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে কি একেবারে মানে তিল ধারণের জায়গা নেই, একদমই খুব শর্টেজ অফ স্পেস, জায়গার খুবই অভাব রয়েছে। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্ডারি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট। এই শহরটি, ঢাকা শহর, প্রমত্তা বুড়িগঙ্গা নদীর দয়াকে, বাউন্ডারি মানে হচ্ছে কি উদারতা, উদারতাকে পরিণামে প্রতিদান দিয়েছে কিসের মাধ্যমে? বাই সাকিং লাইফ আউট অফ ইট, এর ভিতর থেকে জীবন শুষে নিয়ে এর প্রতিদান দিয়েছে। বুড়িগঙ্গা নদীর ভিতর থেকে জীবন শুষে নিয়ে তার উদারতার প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন।
খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা নদী এখন ডাইং, মৃতপ্রায় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন। শুধুমাত্র কিসের জন্য? দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটি অফ টক্সিক chemicals and waste from the mills and factories, hospitals and clinics, and household and other establishments are dumped into the river every day. Huge quantities, ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণে টক্সিক বিষাক্ত রাসায়নিক পদার্থ and waste এবং আবর্জনা from mills and factories, মিল ফ্যাক্টরি থেকে, কলকারখানা থেকে ব্যাপক পরিমাণ আবর্জনা ফেলা হচ্ছে। হসপিটাল থেকে, হাসপাতালের আবর্জনা, অ্যান্ড ক্লিনিকের আবর্জনা, অ্যান্ড হাউসহোল্ডস এবং গৃহস্থালী আবর্জনা, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস এবং অন্যান্য স্থাপনার বিভিন্ন টক্সিক বিষাক্ত পদার্থ এবং আবর্জনা ফেলা হচ্ছে। আর ডাম্পড ইনটু দ্য রিভার, নিক্ষেপ করা হচ্ছে, এই নদীটিতে নিক্ষেপ করা হচ্ছে এভরিডে, প্রতিদিন নিক্ষেপ করা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 40,500 tons of solid waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। ঢাকা শহর প্রতিদিন প্রায় 4,500 টন সলিড ওয়েস্ট, কঠিন আবর্জনা ফেলছে, and most of it is directly released into the বুড়িগঙ্গা, এবং বেশিরভাগই হচ্ছে বুড়িগঙ্গায় সরাসরি ফেলা হচ্ছে। According to the Department of the Environment, পরিবেশ অধিদপ্তরের মতে 20,000 tons of tannery waste including some highly toxic materials are released into the river every day. প্রতিদিন 20,000 টন ট্যানারি ওয়েস্ট, চামড়াজাত আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, এবং আরও কি উচ্চ ক্ষমতা সম্পন্ন কি বিষাক্ত পদার্থ সরাসরি এই নদীতে ফেলা হচ্ছে। রিলিজড মানে হচ্ছে ফেলা, নিক্ষেপ করা। Experts identified 9 industrial areas in and around capital city as the primary sources of river pollution. যারা এক্সপার্ট রয়েছেন তারা আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন 9টি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 9টি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে তারা চিহ্নিত করেছেন অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটির মধ্যে এবং ক্যাপিটাল সিটির চারপাশে, মানে ঢাকা শহরের চারপাশে এবং ঢাকা শহরের ভিতরে 9টি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে চিহ্নিত করেছেন অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশনের প্রাথমিক উৎস হিসেবে। সেগুলো হচ্ছে কি? টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এই 9টি জায়গা হচ্ছে প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। দ্য রিভার উড নিড আ মনস্টার স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবাভ। তাহলে এই বুড়িগঙ্গা নদীটির প্রয়োজন হবে একটা দৈত্যের মতো, পাকস্থলীর প্রয়োজন হবে, পেটের প্রয়োজন হবে প্রতিদিন এত বিপুল পরিমাণ আবর্জনা হজম করার জন্য। উপরে যে আবর্জনার বর্ণনা দেওয়া হয়েছে 20,000 টন, 4,500 টন যেভাবে ময়লা ফেলা হচ্ছে, সেটা হজম করার জন্য এক দৈত্য এর স্টোমাকের প্রয়োজন হবে নদীটির, একে হজম করার জন্য। কিন্তু এতে হজম করতে পারছে না, যার ফলে এটা পলিউটেড হয়ে গেছে, এই জন্য এ মারা যাচ্ছে। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। কোন একটা মানুষের নিষ্ঠুরতার একটা পরিসীমা আছে। উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স। আমরা মানুষেরা আমাদের একটি দানশীল একটি নদীকে আমরা সফলভাবে হত্যা করেছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. আমাদের দেশে আরও অনেকগুলো নদী রয়েছে যার ঠিকই একইভাবে তাদেরকে কি অচিন্তনীয়ভাবে খুব বেশি নিষ্ঠুরপূর্ণ আচরণ করা হচ্ছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry water and find it nowhere. হয়তোবা এমন একদিন আসবে, আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নেই, তাহলে হয়তোবা এমন একদিন আসবে যেদিন আমরা ওই যে গল্পের ওই কবির মতো আমরা হয়তো পানি করে চিৎকার করতে থাকবো, কিন্তু আমরা কোথাও পানি পাবো না।
তাহলে আমরা এই প্যাসেজটা শেষ করলাম। এবার আমি এখানে কিছু ট্যাবল দেখেছি, এখানে ট্যাবল তোমাদের পরীক্ষায় ট্যাবলগুলো ছক আঁকা থাকে, আমি ছকটা করতে পারিনি। তো এখানে হু, হোয়াট, হু ইভেন্ট দেয়া থাকবে, তারপর ইনফরমেশন দেয়া থাকবে, এরপরে হচ্ছে হোয়াট, হোয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন থাকবে। কিছু এই যে এখানে যেমন প্রথমে ডট 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 দিয়ে, যেমন এখানে প্রথমে বসাতে হবে হু, হোয়াট, ইভেন্ট, হু অথবা হোয়াট ইভেন্ট, তারপরে লাস্টে ডট ডট দেওয়া থাকলে সেখানে হোয়াট, হোয়ার, হোয়েন এর উত্তর দিতে হবে। যেমন দেখো, নাম্বার 1, ড্যাশ মার্ভেলড অ্যাট দ্য টাইড ড্যাশ বিফোর 1610। এখানে হু, কারা মার্ভেলড হয়েছিল টাইড লেভেল দেখে, টাইড লেভেল, বুড়িগঙ্গা টাইড লেভেল দেখে 1610 সালের আগে কারা মুগ্ধ হয়েছিল? তাহলে দ্য মোগলস মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা বিফোর 1610। কি দেখে? এখানে হোয়াট, এখানে হচ্ছে হু দিয়ে প্রশ্ন করা হয়েছে, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং এগুলোর তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। এখানে অ্যান্সার লিখবে নাম্বার 1 দিয়ে অ্যান্সার লিখবে হচ্ছে দ্য মোগলস, নাম্বার 2 দিয়ে অ্যান্সার লিখবে হচ্ছে the Buriganga, the tide levels of Buriganga. The Mughals founded dash Jahangirnagar on its bank. মোগলেরা স্থাপন করেছিল জাহাঙ্গীরনগরকে, কি করেছিল? স্থাপন করেছিল জাহাঙ্গীরনগরকে রাজধানী হিসেবে, ইটস ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংক, কখন অথবা কোথায়, অথবা ওয়েন, অথবা কখন? তাহলে এটা 1610 সালে। নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে দ্য বুড়িগঙ্গা, আর নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে 1610। নাম্বার 5, ড্যাশ সাপ্লাইড ড্যাশ, হোয়াট সাপ্লাইড হোয়াট, বুড়িগঙ্গা নদী কি সাপ্লাই করেছিল? কে সাপ্লাই করেছিল? বুড়িগঙ্গা নদী। তাহলে দ্য বুড়িগঙ্গা সাপ্লাইড পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি সাপ্লাই করেছিল। ইটস ওয়াটার বিং পলিউটেড অ্যান্ড ড্যাশ দ্য এয়ার অ্যারাউন্ড ইট ড্যাশ, এর পানি কি হয়ে গিয়েছে? এখন দূষিত হয়ে গিয়েছে, অ্যান্ড এ পারপেচুয়াল স্টেঞ্চ ফিল দ্য এয়ার অ্যারাউন্ড ইট গ্র্যাজুয়ালি, অথবা দ্য এয়ার the air around it is filled with what? It's filled with a perpetual stench, একটি ক্রমাগত একটি দুর্গন্ধ। এরপর আছে ড্যাশ was a tributary dash once, the Buriganga was a tributary of Ganges once, একদা এটি ছিল গঙ্গা নদীর কি শাখা নদী। তাহলে এখানে নাম্বার 9 এর অ্যান্সার হচ্ছে the Buriganga was a tributary of the Ganges, নাম্বার 10 হচ্ছে the Ganges। এরপর নাম্বার 2 তে আছে একটা ফ্লো চার্ট, রিড দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াই দ্য রিভার বুড়িগঙ্গা ওয়াজ ইম্পর্টেন্ট ইন দ্য পাস্ট। এই টেক্সটটা পড়ে তোমাদেরকে ফ্লো চার্ট লিখতে হবে। ফ্লো চার্টের উপরে আমার আগের আরও কয়েকটা ক্লাস আছে। তো ফ্লো চার্টে একটা পয়েন্ট দেয়া থাকবে, আর বাকি 5টা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। একটা পয়েন্ট দেয়া আছে হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, এর একটি কি আছে? এর একটি গৌরবময় অতীত আছে। কি লিখতে বলা হয়েছে? ইম্পর্টেন্স, বুড়িগঙ্গা ওয়াজ ইম্পর্টেন্ট, ওয়াই দ্য রিভার বুড়িগঙ্গা ওয়াজ ইম্পর্টেন্ট ইন দ্য পাস্ট, অতীতে কেন গুরুত্বপূর্ণ ছিল সেটার পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। কেন গুরুত্বপূর্ণ ছিল? ইট সাপ্লাইড পিওর ড্রিঙ্কিং ওয়াটার, দ্য মোগলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অন ইটস ব্যাংক। তাহলে এভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে। এখন আমি এখানে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি না। কোয়েশ্চেন নাম্বার 1 এটা হচ্ছে যে ট্যাবলের অ্যান্সার দ্য মুগলস লেভেলস অফ বুড়িগঙ্গা, এভাবে ট্যাবলের অ্যান্সারগুলো এভাবে লিখতে হবে। এবং এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 অর যে ফ্লো চার্ট ছিল, হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, ডিসচার্জিং ট্যানারি ওয়েস্ট, ডিসচার্জিং মেডিকেল ওয়েস্ট, ডিসচার্জিং হসপিটাল ওয়েস্ট, এনক্রোচমেন্ট অফ দ্য রিভার। তাহলে এভাবে ফ্লো চার্টের অ্যান্সার লিখতে হবে। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ I will try to discuss on the multiple choice question and question answer on this very passage. Until then, stay home, stay safe. Allah Hafiz. Assalamu alaikum.